এদেরকে জেলখানায় বন্দি করা উচিত, কেননা এরা প্রাণীর প্রতি অসহায় নির্যাতন করছে, যে জোরে জোরে বেধড়ক পেটানো হয়, এগুলো যে করেন মায়া দয়া নাই, নির্দয়ের মতো কাজ করেন, এটা অনেকে বলে। মায়া আমারও লাগে, আমার নিজের পেশাত আমারই মায়া বেশি লাগে, তারপরেও আনা লাগে, কারণ যে এই ফসল তো মাঠের থেকে আনা লাগবে, অন্য মেশিন দিয়ে আনা যায় না, তাই আনা লাগে। মনে করেন যে মাথায় করে নেওয়া সম্ভব না, এমন জায়গা আছে খালি মানুষই হাঁটতে যাবে পারে না, সে জায়গা থেকে এই বেসাদ দিয়ে আনা লাগে, এই গাড়ি দিয়ে আনে। হ্যাঁ, যখন এই যে খুব দুর্গম পরিস্থিতিতে যখন মহিষকে পেটাতে হয়, তখন মায়া কাজ করে না? জোরে জোরে যখন বেধড়ক পেটানো হয়, মায়া তো অবশ্যই লাগে, তারপরেও মানে না পিটালি পরেও সময় গাড়ি ওঠে না, মানে সময় মোষ পাড়তে পারেই আলিশি করে ঢিল কাটায়, এই জন্য বাড়ি দেওয়া লাগে, আবার ওঠে, আবার অনেক সময় একে মারাও লাগে না, এমনিও চলে আসে। সকালে ধরেন বসি আগে খাওয়াইলেই, খাওয়া নিজে কিছু হাত মুখ দিয়ে খাওয়ালেই, তারপরে আসে মাঠের খ্যাপ শুরু করে দেয়। আচ্ছা, মানে 100 থেকে শুরু করে 100, 150, 200 পর্যন্ত সারাদিন হয়। আচ্ছা, হাসছেন কেন আপনি? হ্যাঁ, আচ্ছা, 100 আটি নিলে কয়শো আটি আপনাদের জন্য থাকে ভাড়া হিসেবে? 100 আটি ধান নিলে 8 আটি ধান পাই। 8 আটি? হ্যাঁ, 8 আটি। সারাদিনে কয় আটি আয় করা সম্ভব? 30 আটি, 35 আটি, 40 আটি এরকম হয়। 40 আটি। এই ধানের সিজনে কত মন ধান মিনিমাম আয় করা সম্ভব একজন মহিষের গাড়িওয়ালার? একদল মহিষের গাড়ি 70 মন, 80 মন এরকম হতে পারে, আবার দেখা যায় 40 মন, 20 মন এরকম হয়। বছরে টানা যাবে সেরকম হয়। হ্যাঁ, বছরে কয়টা সিজন থাকে পান মূলত এরকম? তাহলে 200 মন ধান ইনকাম করা সম্ভব মিনিমাম 2 সিজনে? তা তো হয়, ভালো মহিষের তা হয়। 200 মন ধানের দাম? মহিষের কাঁধে জোঙাল দেওয়া হচ্ছে, জোঙাল মহিষ নিতে চাচ্ছে না, এই মাল বোঝাই গাড়ি মহিষ নিতে চাচ্ছে না, তারপরে জোর জবস্তি করে তার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন, এভাবেই দেয়া হয়। আল্লাহ প্রত্যেক প্রাণীকে একটা বিশেষণ দিয়ে সৃষ্টি করেছেন। মহিষের বিশেষণ হচ্ছে এত শক্তি আল্লাহ দিয়েছেন যে এই এত মাল বোঝাই গাড়ি এই দুর্গম কাদাযুক্ত পথ দিয়ে অনেক মাল নিয়ে তারা বয়ে চলে যায়। যেখানে ইঞ্জিন চালিত গাড়ি যেতে পারে না, সেখানে এই মহিষের গাড়িগুলো গিয়ে এই মালগুলো আনলোড করে। অনেকে বলে যে এই আধুনিক যুগে এসে মহিষকে এত কষ্ট কেন দেওয়া হয়? আসলে কেন দেওয়া হয়, এমনও দুর্গম পথ আছে যে পথগুলো ইঞ্জিন চালিত গাড়ি যাওয়া অনেক কঠিন, সম্ভবই না। এই কৃষকের এই মালগুলো, এই পণ্যগুলো, এই ধানগুলো ঘরে যাবে না যদি মহিষের গাড়ি না থাকে, কোনোভাবেই যাবে না। তো এই জন্য মহিষের গাড়ি ব্যবহৃত হচ্ছে, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, এখনো হচ্ছে। অনেকে রাগান্বিত হন এ বিষয়ে। আমি যদি স্থানীয় কৃষকদের সাথে কথা বলি তাহলে দেখি এ বিষয়ে কি বলে। ও কাকা, অনেকে বলে যে আধুনিক যুগে আসি মহিষকে এত কষ্ট দেন, আসলে এ বিষয়ে বলেন তো, যে ইঞ্জিন চালিত গাড়ি আর মহিষের গাড়ির মধ্যে পার্থক্য কি? পার্থক্য, ইঞ্জিনের গাড়ি তো আর ওই নদের ভিতর থেকে আনতে পারে না, এই মহিষের গাড়ি দিয়ে আনা লাগে। মানে এমনও জায়গা আছে মনে করেন যে মানুষই হাঁটি যাবে পারে না, সে জায়গাতে ধান আনা লাগে, তাহলে অন্য মেশিন যে কোনো ইঞ্জিনের গাড়ি চলবে কিভাবে? তো এই হলো অবস্থা, এইভাবে তারা কার্যক্রম চালাচ্ছে।